হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম এখানে পার্ক ধরা পড়ে গিয়েছিল। ড্যাড বলে এখানে ওয়াইনের বটল কি করছে আর এটা খাচ্ছিলই বাকে। পার্ক অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই সে এখানে মিথ্যে বলে দেয় আমি এইসব আমার সিস্টারের জন্য করেছি, কারণ সে আজকাল নিজের স্টাডি নিয়ে অনেক বেশি চিন্তায় থাকে, তাই আমি এইসব করেছিলাম তাকে স্পেশাল ফিল করানোর জন্য। ড্যাড বলে সে কোথায় গিয়েছে। পার্ক বলে সে তার ফ্রেন্ডের বাসায় গিয়েছে মুভি দেখতে। এরপর আবার মম ড্যাড ঝগড়া করা শুরু করে দেয়, তাই তাদেরকে শান্ত করার জন্য পার্ক দুজনকে আলাদা রুমে বন্ধ করে দেয় অ্যান্ড তাদের নজরে ফাঁকি দিয়ে জিওনকে বাসা থেকে বের করতেই যাচ্ছিল। তখনই সেখানে মম চলে আসে অ্যান্ড বলে এখন তুমি এই কোথা থেকে আসছো, এটা তো দরজা নয়। জিওন বলে আসলে দরজা খোলা ছিল তাই আমি ভেতরে চলে গিয়েছিলাম, আর যেহেতু আমার স্টুডেন্ট নেই তাই আমি এখন বাসায় ফিরে যাচ্ছি। মম তো জিওনের সামনেই সিস্টারকে অনেক বেশি কথা শোনাচ্ছিল অ্যান্ড তখনই চলে আসে তার সিস্টার। এখানে মম তো ডাইরেক্ট তাকে মারাই শুরু করে দেয়, তুই এত কেয়ারলেস কেন, এদিকে টিচার বাসায় এসে বসে আছে আর তোর পড়ার কোনো নামই নেই। যখন কি সিস্টার তো কিছুই বুঝতে পারছিল না, কারণ সে এই ব্যাপারে কিছুই জানে না। বেচারা তো শুধুমাত্র নিজের ফ্রেন্ডের বাসায় মুভি দেখতে গিয়েছিল। এতক্ষণে সেখানে ড্যাডা চলে আসে অ্যান্ড এখানে তারা কুকুর বিড়ালের মতো মারামারি করছিল অ্যান্ড এই চক্করে ড্যাডের আঘাত লেগে যায়। অন্যদিকে আমরা এদিকে দেখি যে মিনের সাথে দেখা করতে গিয়েছিল, মনে হচ্ছে সে মিনের প্রতি ইন্টারেস্টেড অ্যান্ড তার সম্বন্ধে জানতে চায়। সে বলে আমি আমার প্রত্যেক দিনের ডিউটি করে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি ব্যাস। মিন বলে তোমার লাইফ তো বেশ ভালোই, বাট আমার লাইফ আমার একদমই ভালো লাগে না, আমার একটা বোরিং ফ্রেন্ড আছে অ্যান্ড মম ড্যাড অন্য সিটিতে থাকে, আমার লাইফ তো অনেক বেশি বোরিং। মিন বলে তোমার ক্লাবে যাওয়া দরকার, বাট এডি তো এই সমস্ত ব্যাপারে কিছুই জানে না, কারণ সে অনেক বেশি ইনোসেন্ট। এরপর সে তাকে নিয়ে যায় রানিং করাতে। প্রথমে তো এডির অনেক বেশি ভালো লাগে, বাট পরে সে ক্লান্ত হয়ে পড়ে, কারণ সে আর আগে কখনোই এত দৌড়ায়নি। এরপর সে ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে অ্যান্ড বলে এরপর থেকে আমি কখনোই রানিং করতে চাইবো না। মিন বলে দেখো সবসময় নিজের লাইফে থেকে অন্যের লাইফে আমাদের সুন্দরই লাগে, বাট সবাই সবার লাইফে প্রবলেম ফেস করছে, তাই নিজের কাজকে ভালোবাসো অ্যান্ড নিজেকে ভালোবাসো আর লাইফে সবসময় হ্যাপি থাকার চেষ্টা করো, দেখবে তুমি কখনোই বোর হবে না। অন্যদিকে জীবন বাসাতে সেই ডায়েরিটি খুলে বসেছিল যা তাকে এডি দিয়েছিল অ্যান্ড যাতে এডি অনেক কথাই লিখেছিল যা তাকে অনেক বেশি মোটিভেট করেছিল। ইভেন তো পুনরায় রাইটিং করার জন্য সে কিছু লাইনও লিখে দিয়েছিল তাতে, তাই জীবন আবারও লেখার চেষ্টা করে। তখনই তার বাসায় মেঞ্জু আসে যে জিহার সাথে দেখা করতে এসেছিল, বাট তাকে তো জীবন বাসার ভেতরেই যেতে দেয় না। সে বলে এখন সে বাসায় নেই, তুমি এখন যাও এখান থেকে। অ্যান্ড সে জিহার জন্য গিফটও নিয়ে এসেছিল আর বাবল স্টিক গিফটও এনেছিল, যা দিয়ে এসে ওই দিন ওই ছেলেটার উপর অ্যাটাক করেছিল, কারণ তার মনে হচ্ছিল জীবনের এটা পছন্দ অ্যান্ড এটাতে র্যাবিটও আঁকা ছিল, যা দেখে জিহাই ভাবে সে কি করে জানলো যে আমার র্যাবিট পছন্দ। তখনই তার নজর পড়ে হেয়ারের উপর যাতে র্যাবিটওয়ালা ক্লিপ লাগানো হয়েছিল, তখনই সে জানতে পারে যে সবসময় লাগিয়ে রাখতো, আর এখান থেকেই মিঞ্জু জানতে পেরেছে। এরপর সে তার বাসা থেকে সমস্ত তার মেয়ের ফটো সরিয়ে দেয়, কারণ যদি কখনো মিঞ্জু চলে আসে অ্যান্ড সে এই সমস্ত দেখে তাহলে কোশ্চেন তো তাকে অবশ্যই করবে। নেক্সট ডে পার্কের কলেজে প্রজেক্ট দেওয়া ছিল, আর এটা সেই বিষয় যা আমরা তার রুমে দেখেছিলাম। এখানে তখনই মিঞ্জু আসে অ্যান্ড বলে কত ভালো জায়গা তাই না। পার্ক বলে হ্যাঁ যাও ঘুরে আসো গিয়ে। মিঞ্জু বলে 1 বছরের জন্য তো গিয়েছিলাম, বাট এই কিছু টাইমের মধ্যে তুমি নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নিলে। তাদের কথা শুনে মনে হচ্ছিল যে তারা রিলেশনশিপে তো ছিল না, বাট একে অপরের অনেক ক্লোজ ছিল। এরপর পার্ক সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওয়ানসুক তার গ্রামের বাসাতে এসেছিল, যেখানে তার ড্যাড বলে তুমি এখনো নিজের হেয়ার কাট করাওনি। ওয়ানসুক বলে এক্সাম ক্লিয়ার করে আমি হেয়ার কাট করিয়ে নেব, আই এম শিওর এবারে আমার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। ড্যাড বলে ঠিক আছে, আমাদের কাছে অনেক টাকা আছে, তোমার ইনকাম করার কোনো দরকার নেই, তুমি শুধু একটা ভালো মেয়েকে বিয়ে করে নিজের একটি ফ্যামিলি বানাও। অন্যদিকে বস আজকে একটি রেস্টুরেন্টে এসেছিল অ্যান্ড এখানে তার মমও তাকে ফলো করে এসেছিল অ্যান্ড বলছিল আজকে আমি দেখেই ছাড়বো যে তার বয়ফ্রেন্ড কে। তখনই এক ওল্ড ম্যান মমের কাছে এসে বলে আমি তোমার ডেটিং বয়, যা শোনা মাত্রই মম অনেক বেশি রেগে যায়, আর সেখানেই বসে থাকা বস তার মমকে চোখ মারছিল। আর আমরা জানতে পারি অ্যাকচুয়ালি সে তার জন্য নয়, বরং নিজের মমের জন্য কোনো ছেলে খুঁজছিল, আর যাতে জিহাই তার হেল্প করেছিল। মম তো অনেক বেশি রেগেছিল জিহাইয়ের ওপর, ইভেন তো তার ওপর কেসও করবে বলছিল আর তার কোম্পানির ওপর। বস বলে তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। অন্যদিকে জিওনের গ্র্যান্ডপা ফটোশুট করতে যায় ফিউনারালের জন্য, যে যদি মরে যায় আমার ফটোটা তো সুন্দর আসবে। এরপর তিনি যান ওনার মেয়ের সাথে দেখা করতে, আর যখন গ্র্যান্ডপা কিছু খাওয়ার জন্য ওখান থেকে চলে যায় আমরা জানতে পারি এটা জিওনের গ্র্যান্ডপা নয় বরং গ্র্যান্ডমা। অ্যাকচুয়ালি ইনিও মেয়ে ছিল, বাট একদিন হঠাৎই ছেলে হয়ে যায় আর তার পথে
কখনো নিজের মেয়ের রূপে ফিরে আসেনি, আর তিনি নিজের যৌবনকালে ছেলে হয়ে গিয়েছিল, তাই এত বেশি হার্ট হয়েছিল যে এখান থেকে দূরে চলে গিয়েছিল। আর আমরা জানতে পারি এই সব কিছু জিউনও শুনে নিয়েছিল অ্যান্ড সে অনেক বেশি হার্ট হয়ে যায়। তার মানে তো এটাই হলো সে কখনো মেয়ে নাও হতে পারে। মম ড্যাড সবকিছু জানতো, বাট তাকে আজ পর্যন্ত কিছুই বলেনি। অ্যান্ড যাকে সে গ্র্যান্ড মা ভাবতো সে তো আসলে গ্র্যান্ড মা ছিল। এখানে তার মন ভেঙে যায়, কারণ সে এই আশাতে ছিল যে একদিন হলেও সে মেয়ে তো হবেই। বাট তাই সে রোজ সকালে উঠে চেকও করতো, বাট তার আশা ভেঙে গিয়েছিল, কারণ তার নানির সাথেও ঠিক এমনটাই হয়েছে। অন্যদিকে বস জিহাইকে নিজের সাথে নিয়ে এসেছিল অ্যান্ড সেই ওয়াইনটি খাচ্ছিল যা ওয়ানসুকের মম পাঠিয়েছিল গ্রাম থেকে। তারপর তারা একে অপরের পার্সোনাল কথা শেয়ার করে যে তারা কাউকে লাইক করে। অ্যান্ড মজার ব্যাপার তো এটাই ছিল তারা একই ছেলের ব্যাপারে বলছিল, বাট তারা এই ব্যাপারে জানতো না। বস বলে ভালো তো তাড়াতাড়ি করে নিজের ফিলিংস কনভিন্স করো আর বিয়ে করে নাও, তোমার সমস্ত খরচা অ্যান্ড হানিমুনের খরচাও আমার জিহাইয়ের অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড বলে ঠিক আছে তাহলে তোমার বিয়েতে আমি গান গাইবো। তখনই তার কাছে ওয়ানসুকের মেসেজ আসে যে আমার ড্যাড মারা গিয়েছে, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বসের কাছেও সে মেসেজ আসে, তাই সেও তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। অন্যদিকে মিঞ্জু যখন বাসায় ফিরে সেখানে জিউন সিঁড়িতেই বসেছিল অ্যান্ড তাকে অনেক বেশি অসুস্থ দেখাচ্ছিল, তাই মিঞ্জু তাকে তুলে বেডে নিয়ে আসে অ্যান্ড তখনই সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ওয়ানসুকের ড্যাডের ফিউনারাল হচ্ছিল, তিনি সত্যি মারা গিয়েছিলেন। অ্যান্ড সেখানে যখন দুজন মেয়ে একে অপরকে দেখতে পায় তারা বুঝে যায়, কারণ তারা এতটাও বকা ছিল না। অন্যদিকে জিউন হসপিটালেও যাচ্ছিল না অ্যান্ড অনেক বেশি কান্না করছিল। অ্যান্ড কান্না করতে করতে সেখানে ঘুমিয়ে যায় মিঞ্জুর হাত ধরে। মিঞ্জু অনেক বেশি টায়ার্ড ছিল সারাদিন খাটাখাটির পর, তাই সেও তার পাশেই ঘুমিয়ে যায়। অন্যদিকে দুই মেয়ে ডিসকাস করতে বসেছিল যে তুমি ওয়ানসুককে রেখে দাও, আর অপরজন বলছিল না না তুমি রেখে দাও। বাট পরে তারা ডিসাইড করে এই ডিসিশনটা ওয়ানসুকের উপরেই ছেড়ে দেওয়া হোক। অন্যদিকে পার্ক জিউনের বাসায় এসেছিল, কারণ মিঞ্জু তাকে আগে এই মেসেজ করে দিয়েছিল যে জিউন অসুস্থ। বাট এখানে এসে যখন সে দেখে মিঞ্জু আর জিউনকে একসাথে শুয়ে থাকতে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই মিঞ্জু চোখ খোলে অ্যান্ড পাশে জিউনকে দেখে সে একটা থাপ্পড় লাগায় আর বলে তোমার সাহস কি করে হলো আমার পাশে ঘুমানোর। জিউন বলে পাগল মেয়ে কথাকার, আমি আগে কখন ঘুমালাম, আমি তো অসুস্থ ছিলাম। অ্যান্ড তাদের মধ্যে এখানে ফাইট স্টার্ট হয়ে যায়। তাদেরকে ছাড়ানোর জন্য পার্ক এলে তাকেও লাথি মেরে সাইডে করে দেয়। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।